ফাইনালি বন্ধুরা সিডিএসএল এই কোম্পানির কোয়ার্টার 2 রেজাল্ট চলে এসেছে। এবার আমরা দেখবো যে রেজাল্ট ভালো না খারাপ। তার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্রিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে বিভিন্ন সুইং ট্রেডিং, বিভিন্ন নিউজ, কোন শেয়ার কখন ভালো, সব কিছু আমি ফ্রিতে প্রোভাইড করে থাকি। লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ বা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। দেখুন এখানে সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট চলে এসেছে। সেপ্টেম্বর 2025-এর তাদের সেলসটা কত আছে যে 319 কোটি। 319 কোটি। আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে কত ছিল? 322 কোটি। তাহলে এয়ার অন এয়ার হালকা ফুলকা ডাউন হয়েছে স্কিনার.com-এর ডাটা অনুযায়ী। ওকে, কিন্তু জুন 2025-এ যদি আমরা সেলসটা দেখি তাহলে 259 কোটির থেকে 319 কোটি হয়েছে। তাহলে এয়ার অন এয়ার হালকা ফুলকা ডাউন বা ফ্ল্যাট বলা যেতে পারে। এবং কোয়ার্টারলি যদি ধরা হয় তাদের সিডিএসএলের যে সেলসটা কোয়ার্টার অন কোয়ার্টার হালকা ফুলকা একটু জাম্প হয়েছে, প্রায় বলা যেতে পারে 18-19% মতো জাম্প হয়েছে সেলসটা। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানি এক্সপেন্স আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 122 কোটি, এই বছর সেপ্টেম্বর কোয়ার্টারে হয়েছে 143 কোটি এবং আগের সেম কোয়ার্টারে মানে আগের কোয়ার্টারে ছিল 129 কোটি। তাহলে এক্সপেন্সটা বেড়েছে, খরচ বেড়েছে। এরপরে আমরা দেখব যে কোম্পানি অপারেটিং প্রফিট দেখুন, আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে যেখানে ছিল 200 কোটি, এই বছর সেপ্টেম্বর কোয়ার্টারে এসেছে 76 কোটি। আগের কোয়ার্টারে ছিল 130 কোটি। তাহলে এয়ার অন এয়ার ডাউন, কোয়ার্টার অন কোয়ার্টার হালকা ফুলকা উঠেছে। অতএব রেজাল্ট বলা যেতে পারে খুব ভালো আসেনি। ওকে, এরপর দেখুন রেজাল্টে একটা সবথেকে ভালো পয়েন্ট কী এসেছে যে কোম্পানি অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, যেখানে দেখুন পার্সেন্টেজটা আগের বছরের থেকে কমেছে কিন্তু কোয়ার্টারলি বেড়েছে। দেখুন 50% থেকে 55% হয়েছে, এটা একটা ভালো দিক। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানির নেট প্রফিট আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 162 কোটি, এই বছর সেপ্টেম্বর কোয়ার্টারে এসেছে 140 কোটি। তাহলে এয়ার অন এয়ার ডাউন, কিন্তু যদি আমরা কোয়ার্টার অন কোয়ার্টার দেখি আগের কোয়ার্টারে ছিল 102 কোটি থেকে 140 কোটি হয়েছে। তাহলে কোম্পানির রেজাল্ট এয়ার অন এয়ার ফ্ল্যাট, কোয়ার্টার অন কোয়ার্টার হালকা ফুলকা জাম্প এসেছে, সেটা খুব বেশি নয়। আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে তাদের ইপিএস ছিল 7.75, এই বছর সেপ্টেম্বর কোয়ার্টারে এসেছে 6.71 এবং আগের কোয়ার্টারে ছিল 4.90। তো রেজাল্ট আমার অ্যাকর্ডিং, অতএব আমার মতামত, ব্যক্তিগত মতামত, খুব ভালো আসেনি। ওকে, খুব ভালো আসেনি। তবে লং টার্মের জন্য স্টক লং টার্মে অবশ্যই ভালো রিটার্ন দিতে পারে, পসিবিলিটি আছে। এছাড়াও যদি আপনারা জানতে চান অন্য কোনো শেয়ারে কোন শেয়ারের কোয়ার্টার 2 রেজাল্ট ভালো আসতে পারে বা ভালো এসেছে, সেই সমস্ত কোম্পানিগুলো সুইং ট্রেডিংয়ের জন্য বেটার, তাহলে আপনি সিম্পলি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন। সেখানে সিম্পলি আপনি আমাকে হাই বলে মেসেজ করবেন বা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে থাকি।